নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি যেখানে থাকি সেই কমিউনিটিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুটাই করলাম এন্ট্রান্সটা দিয়ে। এইটা হচ্ছে এন্ট্রান্স, যেখান দিয়ে হুশ করে গাড়ি বেরিয়েও যায়, আবার এই সাইড দিয়ে গাড়ি ঢুকেও যায়। আর আমাদের কমিউনিটিটার নাম তো আগেই বলেছি, তাও একবার দেখে নিন। আর বাইরেরটা কি সুন্দর করে সাজানো দেখুন। এইখান থেকে সোজা একটুখানি গেলেই কিন্তু পাবলিক্স পয়েন্টে বলে একটা সুপার মার্কেট আছে। তাই আমার সাধারণত গাড়ি আপাতত নেই বলে কোনো অসুবিধা হচ্ছে না। আসুন এইবার ভেতরে যাওয়া যাক। এখানে কমিউনিটির মধ্যে আপনি থাকলেও এটা কিন্তু গেটেড না, মানে বিভিন্ন গাড়ি ঢোকা বেরোনো কিন্তু করতে পারে, তার জন্য কোনো পারমিশন লাগে না। তাই বাইরের কিন্তু বহু লোক এখানে ঢুকে যেতে পারে। এই জায়গাটা বলতে পারেন একটু নেগেটিভ পয়েন্টই বটে, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে একটু ভেতরের দিকে হওয়াতে আমার অতটাও চিন্তা হয় না। আর ঢোকার মুখেই আছে মেল বক্স, এখানে সবাই সবার মেলটা এসে চেক করে নেয়। আমরা সাধারণত উইকেন্ডে এসে চেক করি। আর সামনে যে পার্কিংটা দেখছেন, এগুলো মেইনলি ভিজিটার্স পার্কিংই হয়েছে। আর ভেতরের দিকে পার্কিং আছে, সেগুলোতে কিন্তু মানে রেসিডেন্ট পার্কিং আছে। তো এখানে আমার আর রিজুর নামে দুটো পার্কিং অ্যালট করা আছে, যদিও ওপেন পার্কিং। আর আপনি যদি কভার্ড পার্কিং বা রিজার্ভ পার্কিং নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও এক্সট্রা পে করতে হবে। পুরো কমিউনিটিটার মধ্যেই জায়গায় জায়গায় এরকম বসার একটু অ্যারেঞ্জমেন্ট করা আছে। আসলে প্রচুর বয়স্ক মানুষও তো থাকে যারা এখানে হাঁটতে বেরোয়, তো কখনো কারোর শরীর খারাপ লাগলে বা রেস্টের দরকার হলে এখানে এসে বসতে পারে। আরও বিভিন্ন জায়গায় আছে। আসুন এবার আমরা বিভার ক্রিকের ভেতরে এই কমিউনিটি হলটার ভেতরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কমিউনিটিতে যারা থাকে বা সোসাইটিতে যারা থাকে, তারা প্রত্যেকেই কিন্তু এই ফেসিলিটিটা পেয়ে থাকে। এই যে দেখুন, ঢুকেই আছে একটা কফি মেশিন, তারপর কিছু স্ন্যাক্স। যারা এখানে আসে বা বসে একটু সময় কাটায়, রেস্ট নেয়, তারা এগুলো ফ্রি অফ কস্টে ইউজ করতে পারে, যদিও খুব কম লোকই আসে। আর এইটা হচ্ছে কমিউনিটি হল। এইখানটা বেশ বড়, কিন্তু ছোটোখাটো মোটামুটি গোটা 30-40 জনকে নিয়ে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু এখানে খুব ইজিলি করা যায়। তো এই ফার্নিচারগুলো আপনারা ইউজও করতে পারেন। তবে হ্যাঁ, একটা নমিনাল ফিস দিতে হবে। প্রবাবলি আওয়ারলি মনে হয় $25 করে এরা চার্জ করে এই কমিউনিটি হলটা ইউজ করার জন্য। একটা সুন্দর কিচেনও দিয়েছে, আপনি খাবার দাবার এনে এখানে সাজিয়ে আপনি আপনার কোনো অনুষ্ঠানকে এনজয় করতেই পারেন। যথেষ্ট সুন্দর, এয়ারি আর মানে লাইটে পরিপূর্ণ কিন্তু এই কমিউনিটি হলটা দেখতে বেশ ভালোই লাগছে। আমরা যখন প্রথম এসছিলাম ওই লিজ এগ্রিমেন্টের সময়, সেই সময় ওরা এখানেই আমাদের বসার বন্দোবস্ত করে দিয়েছিল। তাছাড়াও এখানে কমিউনিটিতে থাকলে আরও কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ধরুন, এই কমিউনিটিতে যেমন জিম অ্যাক্সেসটা ফ্রি অফ কস্ট, যদিও আমাদের দুজনে জিম করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যদি কেউ করতে চায় তাহলে কিন্তু সেটা ফ্রি অফ কস্টেই করতে পারে। প্লাস এইখানে এসে ইন্টারনেট সার্ফিং, আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করেন, বাড়িতে যদি সেই ফেসিলিটি না থাকে, তাহলে এখানে কিন্তু খুব সুন্দর অফিস অ্যাকোমোডেট করার মতো ফেসিলিটিও মানে দেওয়া আছে, যেটা আপনি ফ্রি অফ কস্টে এখানকার রেসিডেন্ট হলেই কিন্তু করতে পারেন। আসুন, জিম আর যেইখানে আপনি ইচ্ছা হলে ওয়ার্ক করতে পারেন, অফিস ওয়ার্ক করতে পারেন, সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে অফিস ওয়ার্কের জায়গা। এখানে দুটো ডেস্কটপ, একদম ইন্টারনেট সমস্ত রাখা আছে। আপনি এখানে বসে ইচ্ছা হলে সারাদিন কাজ করতে পারেন। তা আমি রিজুকে মাঝে মাঝে বলেছি যখন প্রথম এসছিলাম, কিন্তু ও বলল যে না, ওদের অফিসে যে ল্যাপটপ আছে তাতেই কাজ করতে হবে, এই অন্য ডেস্কটপে করা যাবে না। সেজন্য ও সাধারণত এখানে অ্যাক্সেস করে না। আর এইটা হচ্ছে জিমটাও কিন্তু বেশ ওয়েল ইকুইপড বলুন। আসুন এইবার বাইরে যাই। আজকের ওয়েদারটা খুব ভালো, আর রিভুকেও স্কুল পৌঁছে দিয়ে এসেছি, তো হাতে এখন অনেকটাই সময় আছে। তাই ভাবলাম এই কমিউনিটি ট্যুরের ভিডিওটা আজকেই বানিয়ে ফেলি। যেহেতু এখানে সমস্ত বাড়ি বলুন বা অ্যাপার্টমেন্ট বলুন, এমনি টাউন হাউস বলুন, সবই সেন্ট্রালি এসি করা, তাই ওখানে কিন্তু এসির আউটার পার্টটা বাইরে থাকে। প্রচুর এরকম আউটার পার্ট আমার সাথে ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পাবেন। আসুন এবার একটু সুইমিং পুলের দিকটাতে যাই। এইদিকে একটা ভালো সুইমিং পুল করা আছে, যদিও এখন লোকজন স্নান করছে বলে আমি সুইমিং পুলের ভিডিওটা খুব বেশি নেব না, অল্প করেই আপনাদের দেখাচ্ছি। আর আমরা এখনও যাইও নি।
রিভুকে ইচ্ছা আছে পরের বছর থেকে সাঁতারে ভর্তি করে দেব। 4 বছর হয়ে গেলে তারপরই ভর্তি করব। এখন তো আসলে খুবই ছোট। আর দেখুন, আমি অবাক হয়ে দেখছিলাম এই দিকের বাড়িঘরগুলোতে আবার কিছু কিছু বাড়িতে দেখেছেন আবার ব্যালকনি করা আছে। আসলে আমি যেন ব্যালকনির শোকটা ছাড়তেই পাচ্ছি না। আর এইদিকে সুইমিং পুলের ব্যবস্থা করা আছে। সুইমিং না করলেও এখানে মানে বসার এনাফ জায়গা রয়েছে, যে এখানে বসে আপনি সময় কাটাতে পারেন। আর এখানকার মানুষদের দেখলাম বিড়াল আর কুকুরদের প্রতি ভালোবাসাটা একটু বেশি, তাই এখানে যারা এরকম ডগ ওন করে বা ক্যাট ওন করে তাদেরকেই ঘুরতে নিয়ে যাওয়ার জন্য জায়গায় জায়গায় এরকম খড়ের মতো পেতে রাখা আছে। আর এইখানে দেখুন বারবিকিউ করার জন্য একটা জায়গা আছে, বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এইখানে কুকুরদের নিয়ে ঘুরতে বেড়ায়। এরকম আরও অনেক জায়গায় আছে এই কমিউনিটিটা ঘিরে, ছোট ছোট এরকম ঘিরে রাখা জায়গা আছে। যদিও তার বাইরে যদি আপনি কুকুরকে নিয়ে তারা যদি পটি বা পি করে ফেলে তখন সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক পেনাল্টি হয়। আর এইদিকে একটা মাঠ আছে দেখছেন তো, এইখানে কিন্তু বাচ্চারা সকার খেলে। আমি দেখেছি বিকেলবেলা একটু রোদ পড়ে গেলে এক ভদ্রলোকের তত্ত্বাবধানে এখানে মিক্সড কমিউনিটির বাচ্চারা এসে সকার প্লে করে। আর এই দিক থেকে হচ্ছে যে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছিলাম সেইখান দিয়ে ঘুরে এই দিক দিয়েও আসা যায়, এই সিঁড়িটা দিয়ে নেমে। আসলে অ্যাপেক্স শহরটা দেখছি বেশ উঁচু নিচু, তাই কমিউনিটিটাও কীরকম একটু উঁচু নিচু করেই বানানো হয়েছে যেন। এখান থেকে ঘুরতে ঘুরতে আপনারা এটা বুঝতে পারবেন। আর এইদিকে দেখুন, এগুলো হচ্ছে সমস্ত রেসিডেন্সিয়াল পার্কিং। এইখানে সমস্ত রেসিডেন্টস যারা আছে তারাই পার্ক করে গাড়ি, যে যেখানে পারে সেরকমই পার্ক করে। আর তাছাড়া এক্সট্রা পয়সা দিয়ে তো আগেই বললাম কিছু রিজার্ভ পার্কিংও করা আছে। আর এইটা হচ্ছে ময়লা ফেলার জায়গা, ডাস্টবিন। এখানে তো আবার জানেনই ময়লা ফেলার অনেক ভাগ বাটোয়ার আছে, বক্স টক্স ফেলার আলাদা জায়গা, এমনি ডেলি ইউজের যে ডাস্টবিনটা হয় সেটা আলাদা। আর এখানে ফায়ার স্টেশন থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর ওই যে উল্টো দিকে যে রাস্তাটা দেখছেন যেখানে এই ডিটাচ ভিলাগুলো রয়েছে, সেইখান দিয়ে কিন্তু রিভু স্কুলে যেতে হয়। আসলে এইখানে অ্যাপার্টমেন্ট কালচারও রয়েছে আর এই রিভার ক্রিকের নিজস্ব এরকম ভিলা কালচারও রয়েছে। এখানে আবার ডিটাচ ভিলাতে যারা একটুখানি নিজেদের আলাদা করে একটু বড় স্পেস নিয়ে আরও থাকতে চায় তাদের জন্য কিন্তু এই রকম ব্যবস্থাও করা রয়েছে। আর যারা ডগ ওন করে তারা কিন্তু এই ডগ পার্কে তাদের পেটসদের ঘুরতে নিয়ে আসে। এইখানে সাধারণত 2টো পেটসের বেশি কিন্তু রাখা যায় না, এই কমিউনিটিটার এটা হচ্ছে রুল। আর যে এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি তার বাঁ হাতের দিকের যে রাস্তাটা এইটা ঘুরে গেছে রিভুর স্কুলের দিকে, আর এই ডান হাতের যে রাস্তাটা এইটা এখানে একটা বাস স্টপ আছে, এখানে না স্কুল বাস আসে। এসে এই যে এইখানে সমস্ত সকালবেলা আমি যখন রিভুকে স্কুলে নিয়ে যাই দেখি এখানে সব বাচ্চারা তাদের বাবা মাদের সাথে দাঁড়িয়ে থাকে। মেনলি এলিমেন্টারি আর মিডিল স্কুলের বাচ্চার বয়সী মনে হয়। তো এখানে পরপর স্কুলের সব বাস আসতে থাকে এই রাস্তাটা ধরে, আর সেই বাসে করে বাচ্চারা উঠে যায়। আর এই রাস্তাটা সোজা গিয়ে একদম জয়েন হচ্ছে মেন রোডের সাথে, যেটাকে বলা হয় কেলি রোড। আর ওই সাইডে হচ্ছে ছোট্ট করে রিভু স্কুলটা। আসুন এবার এইদিকে পেছন দিকে যে পার্কটা আছে সেটাও দেখাই। আর এই সাইডে এইখানে হচ্ছে সমস্ত অ্যাপার্টমেন্ট, ওই দিকটা তো সমস্ত দেখলেন ডিট্যাচ ভিলা। আর এই দিকে দেখুন এই যে রিজার্ভ পার্কিংয়ের জন্য গ্যারেজ আছে, ঢাকা গ্যারেজ আছে। আর এইখানে সমস্ত ওপেন পার্কিংয়েও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেটা রিজার্ভ করা। ইউএসএতে যারা প্রথম আসবে তাদের থাকার ক্ষেত্রে আমি তাদের প্রথম অ্যাপার্টমেন্ট চয়েসের কথাই বলবো, কারণ টাউন হাউস ইচ্ছা হলে নিতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে না সামনের দিকটা একদম খোলা থাকে। ধরুন একটা টাউন হাউস দেখলাম মেন রোডের ওপরেই, কোনো ব্যারিকেড বা কোনো কিছু থাকে না। এবার সেই ক্ষেত্রে না একটু ভয়ও লাগে, যেহেতু যদি কিছু চুরি ডাকাতি কিছু হয়, কারণ ইউএসএতে কিন্তু ইন্ডিয়ানসদের উপর শুনেছি প্রচণ্ড অ্যাটাক হয়। তো সাধারণত রাত্রি 9টা সাড়ে 9টার পর বাড়ি থেকে বিশেষ কেউ কিন্তু বেরোয় না। আর শীতকালে কিন্তু আরও কম আরও তাড়াতাড়ি লোকজন বাড়িতে ঢুকে যায়। তো কেননা বেশ চুপচাপ শান্ত পরিবেশ হয়ে যায় যত রাত্রির বাড়তে থাকে। দিনে যত খুশি ঘুরুন, যা খুশি করুন, কিন্তু রাতের বেলায় কম বেরোনোই ভালো। সেই ক্ষেত্রে জায়গাটা ভালোভাবে চিনে না নিলে প্রথম ক্ষেত্রে কিন্তু এই অ্যাপার্টমেন্টে থাকাই ভালো হবে। আর এই অ্যাপার্টমেন্টগুলো কিন্তু
পুরো কাঠের তৈরি হয়। ইভেন অ্যাপার্টমেন্টের ভেতরে যে দেয়াল ঠেয়াল বা রান্নাঘরের যে কিচেনের যে সমস্ত ব্যবস্থা সেগুলোও কিন্তু পুরো কাঠের তৈরি হয়। এখানে বাথরুম কিচেন ওয়েল সেট আপ করা থাকে, আর প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কিন্তু ওয়াশিং মেশিন আর ড্রায়ার দেওয়া আছে। আলাদা করে কিন্তু কোনো ওয়াশিং মেশিন রুম নেই। আর এখানে একটা ছোট্ট পার্ক আছে যেখানে রিভু ওর বাবার সাথে বিকেলবেলায় খেলতে আসে। আর এই সাইড দিয়ে অ্যাপার্টমেন্টেও কিছু অ্যাপার্টমেন্ট আছে যেইখানে গিয়ে শেষ হয়। আর ওইদিকে দেখতে পাচ্ছেন সাদা রঙের ব্যারিকেড করা, ওইখানে ওই ডিটাচ ভিলাগুলোর সাথে অ্যাপার্টমেন্টগুলোকে আলাদা করে রাখা হয়েছে। এইখানে সাধারণত মানে 4টে ফ্লোরের অ্যাপার্টমেন্ট রয়েছে। আর তবে একটাই অসুবিধা হচ্ছে, কোনো লিফট নেই। তবে যদিও আমাদের যখন ফার্নিচার কেনা হচ্ছে অ্যামাজন থেকে, ওরা কিন্তু 3তলা অবধি ফার্নিচার পুরো একদম দরজার সামনে অবধি তুলে দিয়ে যাচ্ছে। সেই জন্য সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু নিজেদের যখন কোথাও যাবো ট্রলি ব্যাগ ওঠাতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যার 3তলায় থাকার জন্য সম্মুখীন হতেই হবে। তবে প্রচুর পরিমাণে গ্রিনারিজ থাকায় বেশ ভালো লাগে। কিন্তু এখানে বসার বলেছিলাম না যে ছোট ছোট জায়গা আছে, এই দেখুন এখানেও কি সুন্দর বসার ব্যবস্থা আছে। যাই হোক, কমিউনিটিটা তো পুরোই ভালো করে ঘুরে দেখালাম। আপনাদের কেমন লাগলো আমার এই ভ্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। যদিও এই কমিউনিটিটা বেশ ভালোই, আমার তো আপাতত খুব ভালো লেগেছে। আর ওখানকার ওয়েদারটা এত ভালো, আসলে আমরা নিজেরা তো গরমে দেশের লোক, আমাদের না অত ঠান্ডা পোষায় না, একটু গরম গরম ওয়েদারই ভালো লাগে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করব। যদি আমার ভ্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন,